মুমিনরা, বিশ্বাসীরা, আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই? হ্যাঁ, বিপদ দেখলে ভয় লাগে আপনাদের? ভয় লাগে? হ্যাঁ, না, মুমিনরা বিপদে ভয় পায় না, তারা হতাশ হয় না, সুবহানাল্লাহ, তারা নিরাশ হয় না। বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে। কারণ মুমিন জানে the grief isn't permanent, the test isn't permanent, the struggle in our life isn't permanent. আমাদের জীবনের দুঃখ, কষ্ট, স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয়। after every difficulties there is an ease. সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ভয় পেও না, চিন্তা করো না, কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি। সুবহানাল্লাহ বলেন। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে। বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে, এগুলো অনেক আগে হিসাব মিলানো। দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে, চিল্লায় বলেন ঠিক কিনা? দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো, ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ঠিক কিনা বলেন? দুঃখ যত বেশি, পরীক্ষা যত বেশি, কষ্ট যত বেশি, সুখের সময় তত কাছাকাছি, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি, মুমিনদের হতাশা নাই। মুমিনরা নিরাশ হয় না, হতাশ হয় কাফিররা। মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে। বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন, তিনি কে? আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো। রাজি আছেন তো? চাইবো একজন সত্তার কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? একজন সত্তার কাছে চাইবে। বিশ্বনবী উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনুল আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো ও আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে। ঠিক কিনা বলেন? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায়, ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে।
যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে, এর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আছে না নাই? বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহও নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে, আছে আছে, জেনজি আওয়াজ করা, এরকম আছে? এই কমন পড়ে গেছে, কমন পড়ছে। দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে, আল্লাহরে খুব ডাকে। অসুস্থ হইলে অসুস্থতাও নাই, আল্লাহ স্মরণও নাই। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। নির্বাচনও নাই, এরপরে আল্লাহর কথাও নাই। আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহরে ডাকবো, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? এ কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে একদল লোক আছে, তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে, একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ভিড়িয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নাই? জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, ওই সময় দেখবেন আল্লাহ কারে কয়। এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ, আপনারা তো নদীর দেশের মানুষ। লঞ্চে চড়েন নাই কারা কারা? দেখি, লঞ্চে চড়ছেন? হ্যাঁ, লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে। আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে? দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের বোঝানো সহজ। আচ্ছা, লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন, জলোচ্ছ্বাস, সবাই? মাশাআল্লাহ। তো এই ওয়াজ তো আপনাদের মুখস্থ, ঠিক কিনা বলেন? আমার বলার দরকার নাই, বলেন। মাঝ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘন ঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হ্যাঁ, তখন মুসলিমও আল্লাহর ডাকে, হিন্দু আল্লাহর ডাকে, ঠিক কিনা বলেন? আস্তিক আল্লাহর ডাকে, নাস্তিক আল্লাহর ডাকে, ঠিক কিনা? লঞ্চের ভেতর, স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।